তো আমরা দেখেছিলাম টাইপ এক্সপ্রেশন কিভাবে বের করতে হয় একটা অ্যারের। তো আমরা দেখবো আজকে এর মেমোরি অ্যালোকেশন। তো লাস্ট টিউটোরিয়াল থেকে আমরা যেটা মূলত পেয়েছিলাম এরকম যে অ্যারে টু অ্যারে ইন্টিজার। ওকে, তো এটা ক্ষেত্রে আমাদের কতটুকু মেমোরি লাগবে। ফর এক্সাম্পল আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের যেহেতু এটা ইন্টিজার, তো পার ইন্টিজার ইন্ডেক্সের জন্য পার ইন্টিজার ইন্ডেক্সের জন্য আমাদের ইন্ডেক্স ইন্ডেক্সের জন্য আমাদের মূলত 4 বাইট করে লাগতেছে। হ্যাঁ, তো এটা আমি একটু যদি চিন্তা করি, তাহলে ফার্স্ট অফ অল চিন্তা করি যে আমার এতটুকুর জন্য কতটুকু জায়গা লাগবে। এতটুকুর জন্য আমাদের জায়গা লাগতেছে, তাহলে আমাদের মধ্যে 3টে ইন্ডেক্স আছে এখানে এবং ইন্টিজার, সো 4 অর্থাৎ 12 বাইটস লাগতেছে আমার অতটুকুর জন্য। তাই তো, এতটুকুর জন্য লাগতেছে আমাদের 12 বাইটস। তারপরে আমাদের সামনে আছে 2, তো এর সাথে যদি আরো যদি আমি যদি মাল্টিপ্লাই করে দিই, আলটিমেটলি 24 বাইটস। এই যদি আমি যদি এভাবে চিন্তা করি, একটু দেখেন, যেহেতু এটা হচ্ছে অ্যারে অফ 2 3, অর্থাৎ হচ্ছে আমাদের 2টা রো এবং হচ্ছে আমাদের 3টা কলাম, এবং প্রতিটা ইন্ডেক্সের জন্য আমরা 4 বাইট করে পাচ্ছি। এটার জন্য 4, এটার জন্য 4 আর 4। আলটিমেটলি আমার কিন্তু আসলে 24ই আসতেছে, 4 6 24, 24 বাইটসে আমার কিন্তু আলটিমেটলি আসতেছে। আমরা দেখলাম যে আসলে আমাদের কতটুকু মেমোরি লাগবে। দেখি যে আমাদেরকে যদি বেস অ্যাড্রেস দেওয়া থাকে এবং আমরা আসলে মেমোরিতে সাপোজ আমাদের এই আমাদের এরকম একটা মেমোরি দেওয়া আছে এবং সেই মেমোরিতে কত নাম্বার বেস অ্যাড্রেস থেকে কত নাম্বার বেস অ্যাড্রেস আমরা কোন কোন ইন্ডেক্সকে পাচ্ছি, ওই জিনিসটা কিভাবে দেখবো। ফর এক্সাম্পল আমি যদি একটু এভাবে চিন্তা করি যে আমার কাছে এই জিনিসটা অ্যারে, যেটা আমি আমি বেসিক্যালি একটা নাম দিলাম যে অ্যারে অফ 3। এখানে মূলত আমাদের ভ্যালু আছে আমাদের বেসিক্যালি 3 ইন্ডেক্সের, যে অ্যারে অফ 3 ইন্ডেক্সের একটা আমাদের হচ্ছে ভ্যালুটা বের করা লাগবে। সাপোজ আমার কাছে অ্যারেটা মূলত ছিল এরকম 10, এটার আমি নাম দিলাম বেসিক্যালি অ্যারে, অ্যান্ড এটা ক্ষেত্রে হচ্ছিল আমার টার্গেট হচ্ছিল অ্যারে অফ 2, এটা হচ্ছিল আমি বের করব। তো আমার এই অ্যারে অফ 2টা এক্স্যাক্টলি মেমোরির কত নাম্বার বাইট থেকে শুরু, এই জিনিসটা আমরা সাধারণত হচ্ছে বের করি। কারণ কি হয়, আমরা যখন অ্যারের ভিতরে আমরা যখন সার্চ করি, তখন কিন্তু আমাদের এই পুরা যে অ্যারে থাকে সেটা কিন্তু শুরু থেকে ট্রাভার্স করে না। ও ডিরেক্টলি গিয়ে সাপোজ আমি যে অ্যারো টু অর্থাৎ 30কে যাচ্ছি, ও কিন্তু ডিরেক্টলি 30-র এই যে এখানে যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসে চলে আসে, তারপর আমাকে 30টা দিয়ে দেয়। কথা হচ্ছে ওই অ্যাড্রেসটা কীভাবে আসে বা ওই অ্যাড্রেসটাই কত, এই জিনিসটার জন্য আমরা মূলত যে এইভাবে হিসাবটা করব। তো এটা মূলত দুইভাবে করা যায়, এটা হচ্ছে রো মেজর, একটা হচ্ছে কলাম মেজর। তো এখানে আমাদের শুধুমাত্র রোই আছে এবং আমরা আসলে রো মেজরটাই দেখব, কলাম মেজরটা আমরা দেখব না। তো এটা ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, আমাদের আহ ধরে নিই যে আমাদের বেস অ্যাড্রেস দেওয়া হচ্ছিল 100, এর বেস অ্যাড্রেস অর্থাৎ এই অ্যারের যে শুরু যে অ্যাড্রেসটা হচ্ছে মেমোরিতে, মেমোরিতে যে অ্যাড্রেসটা শুরু হচ্ছে সেই বেস অ্যাড্রেসটা ধরে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের 100। তাহলে আমার এই যে এই জায়গাটাতে এই পয়েন্টটাতে আমার এর অ্যাড্রেসটা কত হবে, অ্যারে অফ 2 এর অ্যাড্রেসটা কত হবে। Okay? তো অ্যাগেন আমরা যদি চিন্তা করি যে আমাদের পার ইন্টিজার ইন্ডেক্সের জন্য আমাদের আসলে 4 বাইট করে লাগে, তাহলে আমাদের মূলত এখানে কত 100, তার মানে তার পরের এই পয়েন্টটা শুরু হবে 104 থেকে, তার মানে তার পরের এই পয়েন্টটা শুরু হবে 108 থেকে। তার মানে যখনই আমি অ্যারে অফ 2 সার্চ করব যে অ্যারে অফ 2 এর ভিতরে কত ভ্যালু আছে, সে কিন্তু সরাসরি আমাকে 108 নাম্বার বেস অ্যাড্রেসে 108 নাম্বার অ্যাড্রেসে আমাকে নিয়ে যাবে, মেমোরি অ্যাড্রেসে আমাকে নিয়ে যাবে। এটা একটা মেমোরি অ্যাড্রেস, তো এরকম একটা অ্যাড্রেসে কিন্তু আমাকে নিয়ে যায়। তো এটা ক্ষেত্রে সহজে তাহলে হলো একটা যে ফর্মুলা দাঁড়ায়, সেই ফর্মুলাটা হচ্ছে মূলত তাদের যে বেস অ্যাড্রেসটা দেওয়া থাকে তার সাথে মূলত আমরা কি করতেছি, তার সাথে মূলত হচ্ছিল আমাদের যে ইন্ডেক্সটা দেওয়া আছে, ইন্ডেক্স, এটার সাথে আমরা মাল্টিপ্লাই করতেছি হচ্ছে হলো আমার যে সাইজ অফ ইন্ডেক্স, সাইজ অফ, তো অর্থাৎ আমার এই যে বেস অ্যাড্রেস দেওয়া ছিল 100, সো আমরা লিখলাম এখানে 100। তারপর আমার আইডেক্স বলতেছে 2, সো আমরা এখানে লিখলাম 2।
তারপর আমার সাইজ অফ ইন্ডেক্স বলে দিলাম আমরা 4 বাইটস, লিখলাম 4 বাইটস, তো এটা কি 108 বাইটস চলে আসবে। এটা তো বেসিক্যালি ইজি ছিল। আর অনলি রো আছে, আসলে এটা বেরও করা যায়। ডিফিকাল্টি হচ্ছিল যখন আমার এই যে এরকম অ্যারে অফ এই জিনিসগুলো থাকবে, তখন আমরা বেসিক্যালি কি করব বা কিভাবে করব। তো নাও অ্যাগেন, যদি একটা 2D অ্যারের ক্ষেত্রে যদি একটু চিন্তা করি, 2D অ্যারেতে আসলে কিভাবে আমরা মেমোরি অ্যালোকেট করব। এট ফার্স্ট আমরা একটা 2D অ্যারেই চিন্তা করি যে আমাদের কাছে একটা 2D অ্যারেই আছে, হচ্ছে 4x4, অন্য কোনো ইন্ডেক্সও হইতে পারে, আমি 4, 0, 10, 20, 30, 40, 50, 60, 70 অ্যান্ড ডট ডট ডট। তো আমার কাছে এই অ্যারেটা আছে, যেটার নাম দিচ্ছি আমি অ্যারে। তো আমার কাছে এই অ্যারেটা আছে। তাহলে এখন এই অ্যারেটা আমার ধরলাম, এই যে এই একটা হচ্ছে হলো আমার কাছে, এটা হচ্ছে আমাদের মেমোরিটা। যে মেমোরিটাতে প্রতিটা এই এরকম ইন্ডেক্সের ভিতরে, প্রতিটা ঘরের ভিতরে মূলত আমাদের 4 বাইট করে হচ্ছে হলো আমরা রাখতে পারি। ঠিক আছে? সর্বোচ্চ গেলে আমরা 4 বাইট করে রাখতে পারবো। তাহলে কথা হচ্ছিল আমি এই যে ফার্স্টে যে আমার আসছে এখানে 0, তারপর আসতেছে 10, তারপর 20, এগুলোর জন্য আমরা কোথায় কত কত করে আমাদের আগাইতে হবে। তো আমাদের এখানে এখন বেস অ্যাড্রেসটা যদি 100 থেকে শুরু হয়, তার মানে আমার এখানে 100, শুরুতে আমি রাখতেছি 0 কে। ওকে, তারপরে আমার এর সাথে আর অ্যাড করে 104, অর্থাৎ মূলত আমি যদি এটাকে একটু তো আমাদের এখানে 100, 101, 102, 103, এই এতটুকু পর্যন্ত আমার এই 0 কে রাখা। ঠিক, তারপরে আমাদের কি হইতেছে, তারপরে হচ্ছে হলো গিয়ে আমাদের এই 104, 104 এ গিয়ে আমাদের আমরা রাখতেছি 10 কে। থেকে তো 104 এ গিয়ে আমি রাখতেছি 10 কে। তারপর 108 কে গিয়ে রাখতেছি 112 এ হচ্ছে হলো আমার 30, 116 এ হচ্ছে 40 অ্যান্ড ওয়ান। তাই তো? তো আমাদের ফার্স্টে যে আমি রো বরাবর আগাচ্ছি, এই জন্য এটাকে বেসিক্যালি বলা হয় রো মেজর। আমি এটাকে কিন্তু রো বরাবর কিন্তু আমি হলো অ্যালোকেট করতেছি। হ্যাঁ, তো 0 10, এখন কথা হচ্ছিল আমাকে বলল যে অ্যারে অফ ফর ইনস্টেন্স সে 1 2, 1 2 তে কি আছে, 1 2 60 আছে, তাই তো? তো 60 এই যে এই অ্যাড্রেসটা কত থেকে, 60 অ্যাড্রেসটা কত থেকে শুরু হবে, 60 অ্যাড্রেস কত থেকে কত। তো সেই ক্ষেত্রে আমাদের তো আসলে এইভাবে, মানে আমাকে যদি অনেক বড় একটা ভ্যালু দেয়, অথবা আমার অ্যারেটা 2D অ্যারেটা অনেক বিশাল বড়, সেই ক্ষেত্রে হচ্ছে হলো আমাদের তো আর এইভাবে একটা মেমোরি অ্যালোকেশন করে করে আর বের করা তো পসিবল না। সেটার ক্ষেত্রে আমরা কি করব, সেটার ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা ইউজ হবে সেটা হচ্ছে হলো আমাদের পার রো সাইজ, যাতে আমরা হচ্ছে মাল্টিপ্লাই করব হচ্ছিল রো ইন্ডেক্স, নাম্বার ইন্ডেক্সের কথা বলতেছে, তার সাথে আমরা মূলত অ্যাড করব যে ইচ ইন্টিজার সাইজ, হচ্ছিল পার বা পার ইন্টিজার আমাদের যে সাইজটা বেসিক্যালি বলা থাকবে, ইন্টিজার সাইজ, এর সাথে মাল্টিপ্লাই করব হচ্ছে হলো কলাম ইন্ডেক্স, এন্ড তার সাথে লাস্টলি অ্যাড হবে আমাদের বেস অ্যাড্রেস। তো এখন যদি আমরা আলটিমেটলি যদি একটু বের করতে চাই যে যে এই 60 জন্য আমাদের অ্যাড্রেসটা কি হবে, তাহলে দেখি যে পার রো সাইজ কত আসতেছে আমার এখানে। এই এটা ক্ষেত্রে যদি আমি যদি চিন্তা করি যে আমার হচ্ছে হলো প্রতিটা রো এর জন্য আমার টোটাল কত সাইজ আসতেছে। তো আমার প্রতিটা ঘর মানে প্রতিটা ইন্ডেক্সের জন্য কিন্তু আমার 4 বাইট করে, তাহলে পুরা রো এর জন্য তাহলে আমার কত লাগবে, 16 বাইট, 4 × 4। তো পার রো সাইজ হচ্ছে আমার 16 বিট, তার সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছিল রো ইন্ডেক্স। তো আমার এখানে রো ইন্ডেক্স কত, 1। তারপর ইচ ইন্টিজার সাইজ, আমার ইচ ইন্টিজার সাইজ আমাকে বলতেছে হচ্ছিল 4। আমি এটা অ্যাজিউম করে নিয়েছিলাম, মানে এগুলো দেওয়া থাকবে, আমি এখানে যে উপরে যেমন বলে নিয়েছিলাম যে আমার ইন্টিজার সাইজগুলো হচ্ছিল 4 বাইট করে। তারপরে হচ্ছিল আমার সাইজ নিলাম, তারপরে স্টার কলাম ইন্ডেক্স, কলাম ইন্ডেক্স আমার কি 2। তারপর এর সাথে অ্যাড্রেস হবে বেস অ্যাড্রেস, তো বেস অ্যাড্রেস ছিল আমাদের 100। আলটিমেটলি এখানে কি আসছে, +8 + 100। তো
এটা ক্ষেত্রে হচ্ছে হলো আমার তাহলে কত আসতেছে 124, এটা আসতেছে আমার এই 60-র জন্য যে অ্যাড্রেস থেকে যে মেমোরি অ্যাড্রেস থেকে বেসিক্যালি শুরু হবে। তো এটা কিন্তু আমাদের হচ্ছে বেসিক্যালি মেমোরি, যে সিস্টেমের যে মেমোরি আছে সেই মেমোরির ভিতরে আমরা এভাবে ডেটাটাকে রাখছি। তো এরপর এটা ছিল 120, যেটার জন্য মূলত 50, তারপরে আমাদের 124, যেটার জন্য হচ্ছে মূলত 60, ডট ডট ডট। তো অটোমেটিক অ্যান্সারটা কিন্তু আমাদের তো রো মেজর, এটাকে বেসিক্যালি বলা হয় রো মেজর মেমোরি অ্যালোকেশন। রো মেজর কেন? কারণ আমরা রো বরাবর হচ্ছে ক্যালকুলেটগুলো করেছি। হ্যাঁ, এটা কিন্তু কলাম বরাবরও কিন্তু ক্যালকুলেটগুলো করা যায়, বাট কলাম বরাবরটা আমরা দেখছি না এখানে, আমরা অনলি রো বরাবর দেখছি, এবং রো বরাবরের জন্য আমাদের এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা আমাদের ইম্পর্টেন্ট। কলাম বরাবর কলাম মেজর যদি আমরা যদি কাজ করতে যাই, তখন কিন্তু আমাদের এই পুরো ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে, তখন আবার অন্য ফর্মুলা হয়। তো আমরা আপাতত রো মেজরটা দিয়েই করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের মূলত মেমোরি অ্যালোকেশন করার টেকনিক, যে আমাদের কত নাম্বার ইন্ডেক্সে বা বেস অ্যাড্রেস কত থেকে শুরু করে কত পর্যন্ত আমরা বলতে পারি যে আমাদের ফুল এই অ্যারেটা কতটুকু কতটুকু মেমোরি অ্যালোকেটেড করবে, এই সকল জিনিস যাতে বলতে পারি, সেই জন্য মূলত আমাদের এই মেমোরি অ্যালোকেশন এবং আমাদের তার আগে টিউটোরিয়াল টাইপ এক্সপ্রেশন। আশা করি বোঝা গেছে।